নমস্কার, মিতু রান্নাবান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি কবুতরের মাংসের। আশা করছি রেসিপিটি আপনার সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমি পেঁয়াজগুলোকে বেটে নিব। পাটায় বেটে নেওয়ার ফলে কিন্তু মাংসের স্বাদটা অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই পাটায় বাটার চেষ্টা করবেন এই রেসিপি করার জন্য। এরপর আমি আদা রসুনগুলো ভালো মতন বেটে নিব। মশলাগুলো বেটে নেওয়া হলে তারপরে গরম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব। তেলটা ভালো মতন গরম করে টুকরো করে রাখা আলু দিয়ে দিব আর দিয়ে দিব লবণ, হলুদ। এবার আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নিব। এখন আমি দিয়েছি গোটা জিরে আর দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি ও এলাচ। তারপরে আমি দিয়েছি বেটে রাখা পেঁয়াজ। এবার মশলাটাকে আমি একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি। কিছুটা কষানো হলে দিয়ে দেব আদা ও রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার মশলাগুলো খুব সুন্দর মতো কষানোর জন্য কিছুটা জল দিয়ে দিলাম। মশলাগুলো সুন্দর মতো কষানো হয়েছে, এখন দিয়ে দেব কবুতরের মাংস। মাংস কষানোর সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে মাংসটা ভালো মতন কষানো যাবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। মিডিয়াম আঁচে রেখেছিলাম বলে সুন্দর জল বেরিয়েছে, আর এই জল দিয়ে মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নিব। আর এইভাবে রান্না করার জন্য অবশ্যই ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক ভালো লাগবে। মাংস সুন্দর মতো কষানো হলে তারপরে আলু দিয়ে দিব। এবার আরও 3-4 মিনিটের মতো মাংসের সঙ্গে আলুটা কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব গরম জল। আর রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো আসে। এই সময় চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে, আর জল কমিয়ে নিলে রান্না হয়ে যাবে আমার পারফেক্ট কবুতরের মাংসের রেসিপি। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ হয়। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটা রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।